ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ এবং কোন সেক্টরকে নিয়ে কোন কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখবেন সব কিছু নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসে আপনি জিনিসটা বুঝতে পারবেন। দেখুন, থাম্বনেলে আপনি দেখেছেন যে সরকারের যেদিকে ইশারা দিচ্ছে সেই ইশারাটা বুঝুন। অর্থাৎ সরকার যা বলতে চাইছে সেটা বুঝুন এবং সেই মতো চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু ইজি হবে মার্কেট থেকে টাকা বানানো। দেখুন, গভর্নমেন্ট কি করতে চাইছে? নিউ শিপ বিল্ডিং পলিসি চালু করতে চাইছে, যেটা আসতে চলেছে, যেখানে গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে ভারতকে টপ 10 শিপ বিল্ডিংস এর মধ্যে আনার জন্য। মানে টপ 10টা কান্ট্রির মধ্যে ভারতকে নিয়ে আসতে চাইছে শিপ বিল্ডিংসের ক্ষেত্রে। সেখানে ওয়ারশিপ বলুন কি আদার শিপও বলুন, সব কিছু কিন্তু ইনক্লুডেড। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে গভর্নমেন্ট কী করছে, আনতে চলেছে নিউ পলিসি, যেটা বলছে আন্ডার 100 days অ্যাকশন প্ল্যানের মধ্যে রয়েছে এটা, যেখানে গভর্নমেন্ট এই পলিসির মাধ্যমে কী চাইছে যে 2030-এর মধ্যে টপ 10 10টা কান্ট্রির মধ্যে ভারতকে আনতে চাইছে শিপ বিল্ডিংসের ক্ষেত্রে, এবং 2047-এর মধ্যে টপ 5টা কান্ট্রির মধ্যে ভারতকে ইনক্লুডেড করতে চাইছে। তো স্যার, চাইছে বললেই তো সেটা সম্ভব হবে না, তাহলে সেভাবে গভর্নমেন্টকে কাজও করতে হবে শিপ বিল্ডিংসের ক্ষেত্রে। তো স্যার, টপ 10 2030, এখন চলছে কত 2024, অর্থাৎ অলমোস্ট 5.5 বছর বলতে পারেন মধ্যে কিন্তু 10 নম্বরে আনতে চাইছে। এখন চলছে কততে? এখন কিন্তু ভারতবর্ষ 20 নম্বর প্লেসে রয়েছে। তো 5.5 বছরের মধ্যে 2030-এ যদি 5 নম্বর 10 নম্বর প্লেসের মধ্যে আনতে হয়, তাহলে কিন্তু গভর্নমেন্টকে অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে বা অনেক বেশি ক্যাপেক্স করতে হবে এই সেগমেন্টে। তো স্যার, বুঝতে পারছেন তো, যেখানে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কথা বলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই শিপ বিল্ডিংস রিলেটেড যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কারণ যদি এই যে রিপোর্টটা যেটা জানা যাচ্ছে সেটা যদি সাকসেসফুল করতে হয়, তাহলে সেই কোম্পানিগুলো কিন্তু ব্যাপক কাজ করতে হবে, যেখানে কোম্পানিগুলো কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তার জন্য ভালো একটা আপসাইড মুভমেন্ট অলরেডি দেখিয়েছে। তো এই জায়গা থেকে কোম্পানিগুলো আরও ভালো কাজ করতে পারে, কারণ গভর্নমেন্টের এই নিউ পলিসি যেটা 100 দিন অ্যাকশন প্ল্যানের মধ্যে রয়েছে, যেটা আসতে চলেছে। তো স্যার, এই শিপ বিল্ডিং রিলেটেড যেসব কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট কোম্পানি বললে কিন্তু এই কোচিন শিপইয়ার্ড লিমিটেডকে বলা যেতে পারে। দেখুন, আজকের দিনে কোম্পানিটা প্রায় 4.5%-এর কাছাকাছি এখনও পর্যন্ত কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা যদি আমরা 1 মাসের চার্ট দেখলে দেখা যাবে 1 মাসে কোম্পানিটা 50% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা 268% রিটার্ন বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন 6 মাসে কতটা রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা? আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে 779%। তাহলে 1 বছরে 779% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? কারণ হচ্ছে স্যার গভর্নমেন্টের পলিসি এবং আত্মনির্ভর নিয়ে কাজ করা বলতে পারেন, যেখানে এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে। তো স্বাভাবিকভাবে অর্ডার পেলে সেটা তার শেয়ারে তো রিফ্লেক্ট হবে, কারণ কারণ অর্ডার বুক বাড়ছে, তার রেভিনিউ বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে। তো স্যার, ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিগুলো আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে, কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে গেলেও কিন্তু এই কোম্পানিগুলোকে অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে। এখন 20 নম্বরে রয়েছে। তো গভর্নমেন্ট বলছে 2010-এর মধ্যে ভারতবর্ষ কত নম্বরে আসবে? ভারতবর্ষ 10 নম্বরের মধ্যে আসবে। তো স্যার, এই কোম্পানিগুলোকে কিন্তু কাজ করতে হবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, যেখানে এই কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটারও যদি আমরা রিটার্ন দেখি, তাহলে কোম্পানিটা 1 মাসে দেখুন 71% রিটার্ন বানিয়ে দিয়েছে 1 মাসে। 6 মাসে দেখলে দেখা যাবে 139%। আমি যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, এই কোম্পানিটাও কিন্তু 244% রিটার্ন বানিয়ে দিয়েছে। আর 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 3163% রিটার্ন বানিয়ে দিয়েছে। 5 বছর আগে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা কত চলছিল, অনলি ফর 168-তে, সেই কোম্পানি এখন চলছে 5482-তে। কেন এত রিটার্ন বানিয়ে দিয়েছে? গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্টের চিন্তাভাবনা, মেক ইন ইন্ডিয়া, একের পর এক নেভি থেকে কোম্পানির কাছে অর্ডার,
কারণ কোম্পানিটা কিন্তু সাবমেরিন ম্যানুফ্যাকচারিং করে, তার সাথে সাথে কিন্তু শিপ এর ক্ষেত্রেও কোম্পানিটা এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিকেও অনেক দূর বা অনেক ভালো কাজ করতে হবে যদি গভর্নমেন্টকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছতে হয়। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, ভবিষ্যতে এই কোম্পানিটাও আরও ভালো রিটার্ন বানিয়ে দেবে। কেন স্যার, বিজনেস বুঝতে হবে স্যার, যে গভর্নমেন্ট শিপিং ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট করতে চাইছে। তো স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলো শিপিং ক্ষেত্রে কাজ করে, তো এই কোম্পানিগুলোকেই কাজ করতে হবে, এই কোম্পানিগুলোই অর্ডার পাবে। তো এই কোম্পানিটাকেও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন। তার পাশাপাশি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার অর্ডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা যদি এই কোম্পানিটার রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা এক মাসে 95%, অলমোস্ট ডবল রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 6 মাসে 193%। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 2109% রিটার্ন বানিয়ে দিয়েছে, যেখানে কোম্পানিটা লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরে গেছে। এবং 5 বছর আগে যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 117তে চলছিল। তো সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত? 2594। তাহলে ভাবতে পারছেন 117 কোম্পানি 2594 চলছে কেন? কারণ গভর্নমেন্টের পলিসি একের পর এক অর্ডার। এই কোম্পানিগুলো আজকের দিনে এতটা ভালো অফসাইড কেন মুভমেন্ট দেখাচ্ছে? দেখুন স্যার, আবারও বলি, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিগুলো কিন্তু আজকের দিনে এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ দেখুন শিপ বিল্ডিংস কোম্পানিগুলো আজকের দিনে হচ্ছে জুম রয়েছে বা বাড়ছে। কেন বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে 2024-25 ইউনিয়ন বাজেট, যেটা আমরা 23 তারিখে কিন্তু জানতে পারবো। তো মার্কেট এক্সপেক্ট করছে যে এই ইউনিয়ন বাজেটে শিপিং কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা ভালো ক্যাপেক্স আসতে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে শিপিং ইন্ডাস্ট্রি ইজ লাইকলি টু গেট এ বিগ বুস্ট ইন দ্য আপকামিং ইউনিয়ন বাজেট 24-25। স্বাভাবিকভাবে স্যার গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030 মধ্যে 10 নম্বর পজিশনে আসছে। তো 10 নম্বর পজিশনে যদি আসতে হয়, তাহলে এই 5.5 বছর ধরে কিন্তু গভর্নমেন্টকে ক্যাপেক্স করতে হবে এই ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য। তো বাজেটে কিন্তু ভালো কিছু আসতেই পারে। তো এই তিনটে কোম্পানি কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে গভর্নমেন্টের এই ইশারার দিকে তাকিয়ে। যেখানে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা তো বলছেই ডিফেন্স সেগমেন্টে, এছাড়া এই কোম্পানিগুলো ডিফেন্স ইকুইপমেন্ট ছাড়াও কিন্তু ভেসেলস বলুন, আদার্স ইকুইপমেন্ট শিপিংয়ের ক্ষেত্রে রিপেয়ারিং বলুন, এইসব কাজগুলোও করে। তো এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে ভবিষ্যতে অ্যাজ পার গভর্নমেন্টের পলিসি। তার পাশাপাশি স্যার আদানি পোর্টকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আদানি পোর্ট আদানি গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা রিসেন্টলি সেন্সেক্সের পার্ট হয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু এই সেগমেন্ট অর্থাৎ শিপিং সেগমেন্টে কিন্তু আসতে চলেছে, যেটা গৌতম আদানি অলরেডি জানিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন প্রাইভেট প্লেয়ার হিসেবে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন গৌতম আদানি প্ল্যান করছে কি করতে, শিপ তৈরি করার ক্ষেত্রে। কোথায়? মুন্দ্রা পোর্টে। গুজরাটের যে মুন্দ্রা পোর্ট রয়েছে আদানি গ্রুপের আন্ডারে, সেই আদানি গ্রুপ কিন্তু সেখানে কি করতে যাচ্ছে, শিপ তৈরি করতে চাইছে। এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, এখনও ফাইনাল নিউজ নয় কিন্তু স্যার এটা। যেখানে গভর্নমেন্ট 2030 মধ্যে 10 নম্বর পজিশনে এবং 2047 মধ্যে 5 নম্বর পজিশনে আসার কথা বলছে বা প্ল্যান করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আদানি গ্রুপও এই বিজনেসে নামতে চলেছে, যেখানে হিউজ অপরচুনিটি দেখা যাচ্ছে। আর স্যার এরকম বড় বড় কোম্পানি না আসলে কিন্তু এই বিজনেস চালাতে পারবে না, কারণ হিউজ ক্যাপিটাল দরকার। তো আদানি গ্রুপের কাছে ব্যাপক ক্যাপিটাল রয়েছে এবং তাই জন্য কিন্তু এই কোম্পানি এই বিজনেসে এন্ট্রি করতে চলেছে। এতদিন পর্যন্ত দেখেছিলাম আমরা যতগুলো কোম্পানি ছিল সবকটা সরকারি কোম্পানি ছিল, এখন কিন্তু একটা বেসরকারি কোম্পানি এখানে এন্ট্রি করতে চলেছে। স্যার এই যে খবরটা পাওয়া যাচ্ছে দ্য ইকোনমিক টাইমসের রিপোর্টের মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে, মাথায় রাখবেন। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, এই কোম্পানিটাও কিন্তু ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি, দেখুন 1 মাসে প্রায় 6%, আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 23%, আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে, এবং 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 257%। তো এই কোম্পানিটা কিন্তু পোর্ট হিসেবে তো বিজনেস ভালো করছেই, তার পাশাপাশি শিপিং বিজনেসে যদি নামে, তাহলে কিন্তু কোম্পানিটা রকেট হয়ে চলবে।
স্যার কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, গভর্নমেন্ট থেকে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য সেগুলো নিয়ে আলোচনা করলাম। এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।